তো কারমাইকেল কলেজের ইতিহাসে রাতের বেলা এবং এত সুন্দর আয়োজন কারমাইকেলে হয়নি, এটি ফার্স্ট। সম্ভব হয় না অনেক ব্যস্ততার কারণে। যদি এর ডেডলাইনটা বৃদ্ধি করা যায় তাহলে অবশ্যই ভালো হবে। বিভিন্ন জন আসতেছে যে ভাইয়া বইয়ের দোকান থাকবে, তা তো আমরা জানতাম না। রংপুরে বইমেলা হবে অথচ আমরা উপস্থিত থাকবো না, এটা হয় না। বাণিজ্য মেলা, বৃক্ষ মেলা মিস হলেও সমস্যা নেই, কিন্তু বই মেলায় যেতেই হবে। দীর্ঘ প্রায় 1 যুগ পর রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে অনুষ্ঠিত হচ্ছে বই মেলা ও পিঠা উৎসব। আমরা পুরো মেলাটি ঘুরে আপনাদেরকে দেখাবো। এছাড়া ক্রেতা ও বিক্রেতাদের অনুভূতি আমরা জানবো। চলুন এক নজরে আমরা স্টলগুলো দেখবো এবং চারপাশে কি হচ্ছে একটু দেখে আসি। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একদিকে আছে বই মেলা এবং অন্যান্য যে সবগুলো আছে সবগুলো এখানে আছে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এখানে কি কি আছে। আর আমরা সাধারণত বই মেলা যেখানে হয় সেখানেই যাই। আমরা আজকে এখানে আসার পর যত পরিমাণ লোক দেখলাম, দেখার পর আসলে আমরা অবাকই হয়েছি। কারণ এর আগে রংপুরে বিভিন্ন জায়গায় বই মেলা বা বাণিজ্য মেলা যে কোনো অনুষ্ঠানগুলো হয়েছিল, সেগুলোতে যে পরিমাণ আমরা লোক সমাগম দেখেছি, এখানে তার থেকে অনেক গুণ বেশি লোক সমাগম দেখা যাচ্ছে। এখানে যে বয়সের লোকদেরকে দেখতে পাচ্ছি এরা বেশিরভাগই স্টুডেন্ট। এখানে অন্য বয়সী লোকদেরকে আমরা খুব একটা দেখিনি। আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে চেয়েছি কোন বইগুলোর সবচেয়ে বেশি চাহিদা, এবং আমরা পাঠকদের কাছ থেকেও জানতে চেয়েছি। আচ্ছা, কোন বইটা দেখতেছেন? বর্তমানে আমি দেখতেছি রাসূল ইসলামের শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। জি ভাই, এটা আমি বলবো যে অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ। কারণ স্টুডেন্টদের যে একটা মনুষ্যত্ব আছে, পড়ার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেটা জাগ্রত হয় এবং স্টুডেন্টরা এটা থেকে ইন্সপায়ার হয় এবং তারা ভালো কিছু শেখে এগুলো থেকে। এটাই আমার কাছে ভাই। বই আসলে আমি এভাবে কোনো কমেন্ট করবো না যে বই কোনটা আসলে ভালো কোনটা খারাপ, কিন্তু বই পড়া মানে হচ্ছে মনুষ্যত্ব জাগ্রত করা এবং বই পড়া মানে অনেক কিছু শেখা। যে বই পড়ুক না কেন, বই পড়লে অবশ্যই ভালো কিছু হবে, জ্ঞান অর্জন হবে এবং জ্ঞানের দিক থেকে সে শ্রেষ্ঠ অবশ্যই হবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো বই যে পড়ুক, বই পড়া উচিত। কারমাইকেল কলেজের লাইব্রেরি যে মাঠ আছে, লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমার খুবই ভালো লাগছে, কারণ রংপুরে আমি 10 বছর থেকে আছি তো, এবং কারমাইকেল কলেজে 5-6 বছর ছিলাম। তো কারমাইকেল কলেজের ইতিহাসে রাতের বেলা এবং এত সুন্দর আয়োজন কারমাইকেলে হয়নি, এটি ফার্স্ট। তো যার কারণে খুবই ভালো লাগছে, অনুভূতিটা খুবই ভালো। আমরা ঘুরছি, মজা করছি, দেখছি। এখানে অনেক স্টল আছে, আপনারা দেখেছেন। প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠন তারা স্টল দিয়েছে, কারমাইকেল কলেজ থেকে স্টল দেওয়া আছে এবং ব্যক্তিগত কিছু স্টল আছে। প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। মোটামুটি একটা আনন্দমুখর পরিবেশ। এটার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হয়, ওই মেলাগুলো স্পেসিফিক একটা বিষয়ের উপর। যেমন বই মেলা হলে সেটা বই মেলা, যদি পিঠা মেলা হয় সেটা পিঠা মেলা। কিন্তু এই মেলাটা সব বিষয়ের সংমিশ্রণে হচ্ছে। যেমন এখানে যেমন পিঠা আছে, আবার পোশাকের স্টল আছে এবং বইয়ের স্টল আছে। সব কিছুর একটা মিশ্রণ এখানে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে মনে হয় লোকজন অনেক বেশি। অন্যতম কারণ যে কারমাইকেল কলেজে সাধারণত রাতের বেলা এরকম অনুষ্ঠান হয় না। দীর্ঘদিন পর হওয়ার কারণে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সবাই আসছে, দেখছে, মজা করছে। মোটামুটি প্রাণবন্ত একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমি বই কিনি। রংপুরে যে কয়েকটা বইমেলা হয়েছে সবকটা থেকে বই ক্রয় করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকেও অবশ্যই বই আমি ক্রয় করব। আচ্ছা, আপনি যেহেতু বিভিন্ন জায়গায়, রংপুরে বিভিন্ন জায়গায় যে বই মেলা হয়েছে প্রত্যেকটাতে যেহেতু ছিলেন, এখানে যে জনসমাগম আমরা দেখলাম অন্যগুলোর থেকে কিন্তু একটু বেশি, প্রচারণা ছাড়াই। এটা কেন মনে হয় আপনার? এটা ভাই মানুষের একটা আকর্ষণ থাকে বইয়ের প্রতি। বই ভালোবাসে মানুষ, বইকে সবসময় সাথে রাখতে চায়, বইয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। এজন্য বইয়ের যেখানেই আয়োজন হোক না কেন, স্টুডেন্টরা বইয়ের দিকেই সবসময় ধাবিত হয়। আচ্ছা,
এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানে যে তুলনায় লোক হওয়ার কথা মানে হতে পারতো আরো বেশি হওয়া সম্ভব ছিল। তো আপনার কি মনে হয় যে এখানে অনুষ্ঠানটা আমরা শুনলাম যে মাত্র 2 দিন হবে, তো 2 দিনের জায়গায় কি বাড়ালে কি সুবিধা হয় কি? জি ভাই, এটা আমি বলতে চাই যে বই যেহেতু আমরা এখানে ক্রয় করার একটা সুযোগ পাচ্ছি, সেহেতু অনেক মানুষ তো ভাই বর্তমান ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে তারা একদিনেই যে আসবে এটা তাদের পক্ষে সম্ভব হয় না অনেক ব্যস্ততার কারণে। যদি এর ডেডলাইনটা বৃদ্ধি করা যায় তাহলে অবশ্যই ভালো হবে। এবং অনেকজনে আসতেছে, বলতেছে ভাইয়া যে এত শর্ট টাইম হয়েছে, মেলাটা আরো দীর্ঘ সময় করার দরকার ছিল, কারণ এত কম সময়ের মধ্যে যে এত মানুষ হবে আর এত ক্রেতা বা বিভিন্ন জন আসতেছে যে ভাইয়া বইয়ের দোকান থাকবে তা তো আমরা জানতাম না, তাহলে টাকা পয়সা নিয়ে তার মানে প্রচারণা হয়নি যে এখানে বইয়ের দোকান থাকবে। তারপরে তো লোকজন মোটামুটি হয়েছে। আচ্ছা, সবচেয়ে বেশি সেলিং আপনার এই আজকের দিনে সবচেয়ে বেশি সেল হয়েছে কোন বইটা এবং কোন বইগুলার সবচেয়ে বেশি চাহিদা? সবচেয়ে বেশি সেলিং হচ্ছে কাঠগোলাপ, যেটা লেখক আমাদের রংপুরে। প্রধানত মানে গল্প উপন্যাস বিভিন্ন বইয়ের বিভিন্ন পাঠক থাকে, তার মধ্যে আজকের আমরা পাইছি যেগুলো গল্প উপন্যাসের পাঠক বেশি। ইসলামিক বইগুলোর মধ্যে আরিফাজাদের বইগুলো মোটামুটি চলছে, এবং জাকারিয়া মাসুদের তুমি ফিরবে বলে এটা বইও মোটামুটি চলছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো উদ্যোগ, কারণ এর দ্বারা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা এটা বই পড়ার একটা আগ্রহ প্রকাশ করবে, এবং এখনকার জেনারেশন ফোনের প্রতি বেশি এডিক্টেড, যার কারণে আমরা এখানে গল্প উপন্যাস বিভিন্ন ধরনের থ্রিলার ইসলামিক বই রেখেছি। তারা যেন একাডেমিকের পাশাপাশি নন একাডেমিক বই পড়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়ায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা চাচ্ছেন পাঠকরা যেন তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা অন্য দিকেও ফোকাস করে, সেটা ইতিহাস হতে পারে, ইসলামিক হতে পারে, যে কোনো বিষয়। আচ্ছা, এখানে আপনাদের আজকে মানে যে সেলিং হচ্ছে তাতে কি আপনারা সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট, খুবই ভালো সাড়া পেয়েছি পাঠকদের, তারা আসতেছে, দেখতেছে বই, খুবই ভালো লাগতেছে। কোন ধরনের বইগুলো সবচেয়ে বেশি সেল হয় বলে মনে করেন? এখানে ইসলামিক বই এবং গল্প উপন্যাস বেশি সেল হচ্ছে। আজকের মধ্যে আপনার সবচেয়ে বেশি বেস্ট সেলিং বই কোনটা? বেস্ট সেলিং বই হচ্ছে অপেক্ষা, তারপর প্যারাডক্সিক্যাল সাজিদ, এগুলো। আচ্ছা, আমরা শুনলাম যে এটা মাত্র 2 দিন হবে, আজকে এবং আগামীকালকে হবে। তো আপনার কাছে কি 2 দিন কম মনে হয় না? কারণ প্রচারণা ছাড়াই আমরা যতগুলো লোক দেখলাম, যে লোক সমাগম হয়েছে এটা আসলে সন্তুষ্ট হওয়ার মতো। এবং রংপুরে বিভিন্ন জায়গায় আমরা মেলা দেখেছি, যেমন হচ্ছে যে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায় হয়, যেমন হচ্ছে যে টাউন হলে হয়। তো সেসব জায়গায় আমরা যে পরিমাণ লোক সমাগম দেখি, এখানে তার থেকে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। যে এটা আসলে কম মনে হয়। আর আমি শুনলাম নাকি অধ্যক্ষ মহোদয় বলেছেন যে 3 দিন করা যায় কিনা, আর কর্তৃপক্ষ বলছে যে এটা করা যায় কিনা তারা আলোচনার সাপেক্ষে জানাবে আর কি আমাদের। তো 3 দিন হলে আমাদের জন্য সুবিধা হয়, আর 3 দিন বা বেশি করা বেশি যায় হলে সুবিধা হয়। তাহলে তো হ্যাঁ, যেমন ঢাকাতে অনেক সময় 1 মাস ধরে হয়, 7 দিন ধরে হয়। আমরা যদি বেশি করতে পারি, যেমন প্রথম দিনে এত সারা পাইছে, তাহলে বেশি করলে প্রতিদিন মানে প্রচারণা ছাড়াই যে পরিমাণ আমরা লোক সমাগম দেখতে পাচ্ছি, প্রচারণা হলে তাহলে লোক সমাগম বেশি হবে। যারা রংপুরের আশেপাশে আছেন বা রংপুরে থাকেন, তারা কালকে আসেন আমাদের বই মেলায় বা বিজয় মাস উপলক্ষে যে বিজয় মেলা, এখানে আমাদের বই অনন্যর স্টল আছে, আপনারা আসেন, এখানে বিশেষ ছাড়ে আপনারা বইগুলো পাবেন। রংপুরে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের বই মেলা বেশি বেশি হোক এবং জ্ঞানের চর্চা হোক, সেটাই আমরা আশা করি। এবং আপনারাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানালে অবশ্যই এগুলো বেশি বেশি হবে।